হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, আমার পুরো লাইফের একটা স্পেশাল দিন। যাই হোক, দিনটা কাটুক, ভিডিওতে থাকো, পরে দেখে বুঝতে পারবে কেন এরকম বলছি। আজকের দিনটা এই কারণেই স্পেশাল, কারণ আজকে আমার লাইফের থার্ড গভর্নমেন্ট জবের জয়েনিং। আমি সিজিএল 2022 দিয়ে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে পেয়েছিলাম। তো এতদিন তোমাদের কাউকে জানানো হয়নি, ভেবেছিলাম আগে জয়েন করব তারপরে জানাবো। তো আজকে জয়েনিং ডেট। সবথেকে অবাক করার মতো, আমার রেলওয়েতে জয়েন ছিল 11 ডিসেম্বর 2019-এ, আর এই পোস্টাল ডিপার্টমেন্টে আমি ফার্স্ট জয়েনিং ডেট পেয়েছিলাম 11 ডিসেম্বর 2023-এ। কিন্তু আমার রেজিগনেশনে লেট হচ্ছিল দেখে আমার ওই কদিনের মধ্যে রিলিজ পাইনি। আমার টেকনিক্যাল রেজিগনেশন হয়েছে, টেকনিক্যাল রেজিগনেশন নিয়ে পরে আরও ভিডিও করে আলোচনা করব। তো ওই কয়েকদিনের মধ্যে আমি রিলিজ পাইনি। রিলিজ পেতাম তাহলে একটা সেরা ব্যাপার হতো, যে এরকম কোইন্সিডেন্স খুব কম হয় যে দুটো ডিপার্টমেন্টে জয়েনিং একদম সেম ডেটে। রেলওয়ে লাইফ শেষ করে দিয়েছি, এরকম কাউকে আর জানানো হয়নি, কারণ এর আগেও ছেড়ে দেবো করে যাওয়া হয়নি। সেই জন্য এবার একটা শপথ নিয়েছিলাম যে আগে ফাইনালি রিলিজ পাবো, ওই ডিপার্টমেন্টে জয়েন করব, তারপরে পাবলিকালি সবাইকে জানাবো। তো সময় এসে পড়েছে, আজকে থেকে নতুন লাইফ। আজকে থেকে পোস্টাল ডিপার্টমেন্টে, ইন্ডিয়ান রেলওয়েজ, ইন্ডিয়ার লার্জেস্ট এমপ্লয়ার। তো সেখানে কাজ করার সুযোগ পেয়েছি, এত বড় একটা ডিপার্টমেন্টে। তারপরে ইন্ডিয়ান পোস্ট। তো ইন্ডিয়ান পোস্টও বিশাল বড় একটা ফ্যামিলি। এখানে আমাদের ব্যাচে অনেকেই জয়েন করেছে, সবার সঙ্গেই আগে থেকেই পরিচয় ছিল, মেডিকেল, ডিপি সব নিয়ে। তো সেরকম কোনো অসুবিধা নেই এখানে। এটাই খারাপ লাগছে যে একা একা ট্রেনিং করতে হচ্ছে। ব্যাচের সবাই যখন একসঙ্গে ট্রেনিং করেছে খুব মজা করেছে, আনন্দ করেছে। পিএসসি ক্লার্কশিপে না যাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ ছিল। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কেন পিএসসি ক্লার্কশিপে যাইনি। কারণ আমি পিএসসি ক্লার্কশিপে যখন জয়েন করতে যাব তখনই আমার এই সিজিএলের রেজাল্ট দেয়। তো অনেক ভাবনার বিষয় ছিল, অনেক দিন ভেবেছি যে কী করব। ওয়েট করেছিলাম যে আমার নিজের ডিস্ট্রিক্টে যদি হয় তাহলে ভাববো, যদি বাইরের স্টেটে দিত তাহলে হয়তো যাওয়া হতো না, জানি না কী হতো। তো ওটাই ওয়েট করছিলাম যে কোথায় দেয়। প্রথমে দেখলাম ওয়েস্ট বেঙ্গল সার্কেল, খুশি হলাম। তারপরে যখন দেখলাম যে নিজের ডিস্ট্রিক্টে পেয়েছি আরও খুশি হয়েছিলাম। তো ওই জন্যই ডিসিশান চেঞ্জ করা। ক্লার্কশিপ আমার বাড়ি থেকে কলকাতা অনেকটাই দূর, কিন্তু আমার এই নদিয়া ডিস্ট্রিক্টে পোস্টালে জব করা এই কলকাতার থেকে আমার মনে হয় একটু সুবিধা, কিন্তু ডিউটি টাইম নিয়ে একটু প্রবলেম হবে। ক্লার্কশিপের জবে একটু আরাম ছিল। যাই হোক, পরে আরও এক্সপ্লেন করবো কেন আমি চুজ করলাম আপাতত এই জবটাই। আর কোনো এক্সামে আপাতত পাস করা নেই। এবার ফিউচারে কি হয় লাইফে দেখা যাক। এখনও হাল ছাড়বো না, এখনও চেষ্টা করব পড়াশোনা করে যাওয়ার, যেটুকু পারি। জীবনে যে জবটা ইচ্ছা আছে, যে ধরনের জব পাওয়ার, যতদিন না পাচ্ছি ততদিন শরীর ঠিকঠাক থাকলে, মাইন্ড ঠিকঠাক থাকলে চেষ্টা করে যাব। আজকে জয়েনিংয়ের পরই আমার ট্রেনিং শুরু। পোস্টাল ডিপার্টমেন্টে জয়েনিংয়ের পর আগে ট্রেনিং হয়, তারপরে তাকে পোস্ট অফিস দেওয়া হয়। যাই হোক, এখনও ট্রেনিং শুরু হয়নি, আর আমি আজকে একাই। আমার ব্যাচের ম্যাক্সিমাম যারা ছিল সবাই জয়েন করে ফেলেছে। একা একা এটা একটু অড লাগছে। এখনও ট্রেনিং শুরু হয়নি, শুরু হোক, কেমন এক্সপিরিয়েন্স হয় ট্রেনিংয়ের পর শেয়ার করবো। भारत जैसे देश में 36 भाषाओं में लिखी हर तीसरी चौथी चिट्ठी को सही पते तक पहुंचाना सरल न था। আজকের প্রথম দিনের ইনহাউস ট্রেনিংয়ে আমাকে পোস্টাল ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দেওয়া হলো, যে পোস্টালের পুরো হিস্ট্রি থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত কখন কোন সার্ভিসটা এসছে, কখন পোস্টাল সার্ভিস ইন্ডিয়াতে চালু হয়েছে, ইন্ডিয়ার ফার্স্ট পোস্ট অফিস একটা ভিডিওর মাধ্যমে বোঝানো হলো। তারপরে আমাদের ডিপার্টমেন্টের স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো, যে ডিপার্টমেন্টের টপে কে আছে, তারপরে কে আছে, তারপরে কে আছে, এরকম করে বিভিন্ন ধরনের যে পোস্ট অফিসগুলো হয় সেগুলোর একটা বেসিক আইডিয়া দেওয়া হলো। তারপরে
ইন্ডিয়াতে কীভাবে পোস্ট অফিস অপারেট করে, এটা বেসিক মানে সব কিছুরই একটা বেসিক ধারণা আজকে হলো। কাজ বাজ কীভাবে কী করতে হয় অত ডিটেলসে আজকে যায়নি, আজকে শুধু ডিপার্টমেন্টের স্ট্রাকচার সম্পর্কে ট্রেনিং হলো। যাই হোক, একা একা আছি ওই জন্য একটু বোর বোর লাগছে, তাছাড়াও নতুন কিছু জানতে পারছি একটা ডিপার্টমেন্ট সম্পর্কে, তো ওই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। ইন্ডিয়ান রেলের মতো ইন্ডিয়া পোস্টও একটা বিশাল বড় নেটওয়ার্ক, ভারতের সিটিজেনদের জন্য সার্ভিস দেওয়ার একটা বড় প্ল্যাটফর্ম। পোস্ট অফিস সম্পর্কে আমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে, আমি এখন নতুন, আরও কিছু শিখি জানি, পরে আস্তে আস্তে শেয়ার করা যাবে স্ট্রাকচার সম্পর্কে বা কাজবাজ সম্পর্কে। মোটামুটি ইনহাউস ট্রেনিংয়ের সময়টা সকাল 11টা থেকে 6টা পর্যন্ত, তো আমি একা যেহেতু আছি আই থিঙ্ক 6টা বাজবে না, অনেক তাড়াতাড়ি শিখে যাচ্ছি। আর এমনি যখন আমাকে পোস্ট অফিস দেওয়া হবে, মানে যখন আমাকে নিজে হাতে কাজ করতে হবে ট্রেনিংয়ের পর, মেল বুকিং বা আর যা যা কাজ থাকবে, তো তখন 10টা থেকে 6টা, তখন হলো ওটা পোস্ট অফিসের উপর ডিপেন্ড করে। অনেক পোস্ট অফিস 5:30টায় বন্ধ হয়ে যায়, অনেকে 5:30টায় চলে যায়, অনেকে আবার 6:30 পর্যন্ত থাকতে হয়। চলো আমার ভাগ্যে কী পড়ে সেটা যখন পড়বে তখনই বলতে পারবো। আপাতত 10টা to 6টা। আর আমার বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে ঠিকঠাক বাস, অটো বা ট্রেন পেয়ে গেলে। তো এই 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমি যেখানে ট্রেনিং হচ্ছে কৃষ্ণনগরে, তো কৃষ্ণনগরে এসে পড়তে পারি। ওই জন্যই বললাম যে আমার বাড়ি থেকে যথেষ্ট কাজে, বাড়ি থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা দূরে কাজ করে, তো এখন এইটুকু ডিস্টেন্স কাছেই মনে হয়। চলো আজ প্রথম দিন, খুব বেশি এক্সপিরিয়েন্স হয়নি, আস্তে আস্তে হোক, তারপর ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া যাবে। এর আগে অনেক শুনেছি যে পোস্টালে প্রচুর চাপ, তো আমাদের যারা জয়েন করেছে আমাদের ব্যাচের অনেকের সঙ্গে কথা বললাম, যাদের কাউন্টারে দিয়েছে তাদের হয়তো হালকা পাতলা চাপ হয়, কিন্তু এমনি ব্যাকএন্ডে যারা কাজ করে বিশাল একটা না, অফিসিয়াল জব, এই মাইনার জন্য স্যালারির জন্য করাই যায়। তো চলো আজকের মতো অনেক ট্রেনিং হলো, এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি। এই ফিলিংসটা অন্যরকম যে ডিউটি করে নিজের বাড়ি পৌঁছানো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার বাড়িতে। ফাইনালি বাড়িতে। আজকের দিনটা একটু লম্বা হয়ে গেল, কারণ আজকে ট্রেন 1 ঘন্টা লেট ছিল। আমার প্রথম দিন আজকে ডিউটি, আর আজকে এরকম হতে হলো। যাই হোক, তাও বাড়ি এসে পৌঁছালাম, মনের শান্তি। রেলে জব করাকালীন তোমরা যেভাবে সাপোর্ট করেছো, ভালোবেসেছো, সেই জন্যই ভিডিও করে আসতে পেরেছি। তোমরা এখনও সাপোর্ট করো, তাহলে সব কিছু ভালো হবে। তোমাদের ভালো চাওয়ার জন্যই হয়তো জীবনে অনেক ভালো ভালো জিনিস পেয়েছি। যাই হোক, এইভাবেই ভালোবেসো, সাপোর্ট করো, আর অবশ্যই কিছু জানার দরকার হলে জিজ্ঞেস করো। এই কয়দিন আমি ভিডিও করার সময় পাইনি, কেন সময় পাইনি এখন হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো। এই লম্বা প্রসেসে মাথাটা কিছু ঠিক ছিল না, অনেক ঝামেলা হচ্ছিল রেজিগনেশন নিয়ে, কোয়ার্টার ছাড়া নিয়ে, অনেক অনেক কিছু করতে হয়েছে এখানকার ডিভি মেডিকেল, তো ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাই এবার থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে রেগুলারলি ইনফরমেশান শেয়ার করার আর তোমাদেরকে হেল্প করার। চলো এখন একটু খাওয়া দাওয়া করি, এখন 8টা বাজে, আজকে 8টা ভেজে গেল 1 ঘন্টা ট্রেন লেট দেখে, নাহলে 7টা 7:30টার মধ্যেই ইউজুয়ালি আমার বাড়ি পৌঁছে যাওয়ার কথা। চলো বাই, টাটা, টেক কেয়ার, কালকে সকালে আবার জার্নি।